নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুন মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই মেষ রাশির শরীর স্বাস্থ্য। মেষ রাশি জাতক জাতিকাদের রাশিপতি মঙ্গল 1 জুন দিবা 3:37 মীন রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে সক্ষেত্রে গোচর করবেন। মঙ্গলের উপর রাশির দশম ও একাদশপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনাদের শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। হজমের গোলমাল, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, নাক, কান বা গলার গ্ল্যান্ডের জনিত কোনো রোগ, লোয়ার অ্যাবডোমিনে কোনো সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ড বা জননেন্দ্রিয়ের কোনো রোগ সৃষ্টি হতে পারে। মহিলাদের লোয়ার অ্যাবডোমিন, ইউটেরাস বা ওভারিতে কোনো রোগের সৃষ্টি হতে পারে। কম বয়সী অর্থাৎ 16 থেকে 22 বছর বয়সী মেয়েদের এই সময় হঠাৎ করে কোনো সেক্সুয়াল ডিজিজ বা পিরিয়ডের বড় কোনো সমস্যা দেখা দিতে পারে, সতর্ক হবেন। তাছাড়া দেহে অপ্রত্যাশিতভাবে আপনাদের আঘাত লাগতে পারে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই সাথে আপনারা পুরো মাসটা আগুন এবং আগ্নেয়জাত পদার্থ ও বিদ্যুৎ থেকে যথেষ্ট সাবধানে থাকবেন। মনের কারক চতুর্থপতি চন্দ্র রাশি দ্বাদশে রাহুর সাথে অবস্থান করায় বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায় মন ভারাক্রান্ত হয়ে উঠবে। কোনো অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দেহে কোনো রকম আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন। কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে কিছু অর্থদণ্ড হতে পারে। মেষ রাশির বিদ্যাভাব। মেষ রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি চন্দ্র রাশি দ্বাদশে অবস্থান করায় এই সময় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে খুব একটা ভালো ফল লাভ হবে না। বিদ্যায় যথেষ্ট অনীহা দেখা দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা মনের মতো ফললাভ করতে পারবেন না। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি রবি ভাগ্যপতি বৃহস্পতির সাথে রাশির ধনস্থানে সক্ষেত্রস্থ শুক্র ও তৃতীয় এবং ষষ্ঠপতি বুধের সাথে অবস্থান করায় আপনাদের উচ্চশিক্ষায় প্রচুর সুফল লাভ হবে। কারো কারো শিক্ষাকে কেন্দ্র করে এই সময় বিদেশ যাত্রাও হতে পারে। মেষ রাশির কর্মভাব। মেষ রাশির কর্মপতি শনি রাশির একাদশে সক্ষেত্রে অবস্থান করবেন। ভাগ্যপতি বৃহস্পতি রাশির ধনস্থানে অবস্থান করবেন এবং রাশির কর্মস্থানে দৃষ্টি প্রদান করায় এই সময় কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির বহু সুযোগ লাভ হবে। কর্মচারীদের উচ্চপদ প্রাপ্তির সাথে সাথে সংস্থাগত পরিবর্তনের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বেসরকারি কর্মীদের শুভ ট্রান্সফার হতে পারে। স্বনির্ভর কর্মীদের এই সময় কর্মে উন্নতি লাভ হবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের যথেষ্ট উন্নতি লাভ হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন এই সময় তারা প্রচুর ব্যস্ত হয়ে পড়বেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা তাদের কর্মে উন্নতি লাভ করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন এই সময় তারা প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। যারা যে কোনো সেলস লাইনে কাজ করছেন তাদের কাজের বাজার বৃদ্ধি পাবে। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের প্রচুর কর্মোন্নতি ঘটবে। ডাক্তার, আইনজীবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমিন, ভূতত্ত্ববিদ, খেলোয়াড়, জিমন্যাসিয়ান, কৃষিজীবী, মৃৎশিল্পী, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো খাদ্যদ্রব্য, বৈদ্যুতিক সরঞ্জাম, গ্যাসীয় পদার্থ বা গ্যাস ওভেন, আগ্নেয়জাত পদার্থ, ব্রয়লার, ইটভাটা, জমি কেনাবেচার ব্যবসায় লাভবান হবেন। মেষ রাশির অর্থভাব। মেষ রাশির ধনপতি শুক্র রাশির দ্বিতীয় সক্ষেত্রে পঞ্চমপতি রবি
তৃতীয় ও ষষ্ঠপতি বুধ এবং ভাগ্যপতি ও ব্যয়পতি বৃহস্পতির সাথে অবস্থান করবেন। সুতরাং আপনাদের ধনভাগ্য যথেষ্ট শুভ। এই সময় আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্নভাবে অর্থ লাভ হবে। কর্মচারীদের আর্থিক উন্নতি হবে। বিশেষ করে যারা যে কোনো প্রশাসনিক দপ্তরে কাজ করছেন তাদের আর্থিক বৃদ্ধি ঘটবে। তাছাড়া কলকারখানার শ্রমিকদের যথেষ্ট আর্থিক লাভবান হবেন। বিভিন্ন সেলস ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা ভালোই অর্থ লাভ করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা ভালোই অর্থ লাভ করবেন। স্বনির্ভর কর্মীরা বা যারা ঘুরে ঘুরে বেচাকেনা করেন তারা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন যেমন ডাক্তার, আইনজীবী, বাস্তুকারক, সাংবাদিক, জ্যোতিষী, দালাল, সাপ্লায়ার, গবেষক, চিত্রশিল্পী, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা জমি কেনা বেচা, কৃষিজাত পদার্থ, ধান, চাল, ইটভাটা, ইলেকট্রিক দ্রব্য, পশম জাতীয় দ্রব্য, চর্মশিল্প বা ওই জাতীয় দ্রব্য, গ্যাস এবং গ্যাসীয় সম্বন্ধীয় যে কোনো রকম দ্রব্যের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। মেষ রাশির প্রেম প্রীতি। মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি রবি রাশির দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র, ভাগ্যপতি বৃহস্পতি এবং তৃতীয় ও ষষ্ঠপতি বুধের সাথে অবস্থান করবেন। সুতরাং প্রেমিক প্রেমিকারা এই সময় প্রচুর উদ্যোগ নিয়ে মনের মানুষ পাওয়ার জন্য কোমর বেঁধে লেগে পড়বেন এবং আপনারা আপনাদের প্রচেষ্টায় ফলস্বরূপ মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়েও যাবেন। প্রেমের মধ্য দিয়ে আপনারা প্রচুর আনন্দ লাভ করবেন। আপনাদের প্রেম সফল হবে। মেষ রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। মেষ রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। পতি পত্নী উভয়ের মধ্যে আন্তরিকতা ও ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের প্রতি প্রচুর যত্নশীল হবেন। এই সময় আপনারা কোনো বৈষয়িক সমস্যার সমাধান করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভাগ্যের চাকাটা আমূল ঘুরে যেতে পারে। আপনাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা প্রচুর বৃদ্ধি পাবে। বৈষয়িক উন্নতির সাথে সাথে আপনাদের অপ্রত্যাশিতভাবে 14 তারিখ সন্ধ্যার পর প্রচুর অর্থ লাভ হতে পারে। এই সময় যৌথভাবে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার পরিকল্পনা করতে পারেন। সারা মাস ধরেই আপনারা একটু ফুরফুরে মেজাজেই থাকবেন। এই সময় ভাই বোনদের বিভিন্নভাবে উন্নতি লাভ হবে। সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। যারা সন্তান লাভে ইচ্ছুক তারা এই মাসটা কাজে লাগাতে পারেন, যথেষ্ট শুভফল পাবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের এই সময় হঠাৎ করেই বিবাহ পাকা হতে পারে। তাছাড়া বিবাহযোগ্য সন্তানদের এই সময় বিবাহের কথাবার্তা প্রচুর এগিয়ে যাবে। এ মাসে আপনাদের বহুবার ভ্রমণ হবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।